আসসালামু আলাইকুম। নুসরাত টিচিং হোমের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শতকরার এই অঙ্কগুলো শিক্ষক নিবন্ধন, প্রাইমারি বিসিএস ব্যাংক এবং অন্যান্য চাকরি পরীক্ষায় বারবার আসে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি এরপর থেকে এই ধরনের অঙ্ক 3 সেকেন্ডেই সমাধান করতে পারবেন। চলুন শুরু করি। এক ব্যক্তির বেতন 5% কমেছে, কিন্তু 1 বছর পর তা আবার 5% বেড়েছে। মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? দেখেন, একই পার্সেন্টেজ একবার কমেছে আর একবার বেড়েছে। এই টাইপের অঙ্কগুলো অতি অল্প সময়ে শর্টকাট টেকনিকে সমাধান করা যায়। দেখেন, একই পার্সেন্টেজ দুটাকে আমরা কি করব, প্রথমে গুণ করব। গুণ করার পর 100 দ্বারা ভাগ করব। 5 এবং 5 গুণ করলে হবে 25, ভাগ 100। 100 দ্বারা যে কোনো সংখ্যাকে ভাগ করলে ওই সংখ্যাটির ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক বসে। তাহলে দেখেন, 0.25%। আমি আবারও বলতেছি, একই পার্সেন্ট দুটাকে গুণ করব, গুণ করার পর 100 দ্বারা ভাগ করব। ভাগ করলেই এই ধরনের কোশ্চেনের অ্যান্সার পাওয়া যায়। একটা সিক্রেট বিষয় আপনাদের বলে রাখি, এই টাইপের কোশ্চেনের অ্যান্সার সবসময় হ্রাসে হয়, বৃদ্ধিতে নয়। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে গ, 0.25% কমেছে। এবারে আমরা এই প্রশ্নের সমাধান করব। এই প্রশ্নে বলছে, প্রতিষ্ঠানের মালিক আরমানের বেতন 10% বৃদ্ধি করলো, কিন্তু করোনার কারণে পরবর্তী মাসে 10% হ্রাস করলো। এতে আরমানের শতকরা কত লাভ বা ক্ষতি হলো? আমি আবারও বলতেছি, টাইপটাকে, এই ধরনের কোশ্চেনের টাইপ মনে রাখতে হবে। টাইপটা হচ্ছে, একই পার্সেন্টেজ একবার বৃদ্ধি পাবে আর একবার হ্রাস পাবে, অথবা একবার হ্রাস পাবে পরবর্তীতে আবার কি হবে, বৃদ্ধি পাবে। এই ধরনের একই পার্সেন্টেজকে সর্বপ্রথম কি করব, গুণ করব। তাহলে 10 গুণ 10, তারপর কি করব, 100 দ্বারা ভাগ করব। তাহলে 10 দ্বারা 100কে ভাগ দিলে হবে 10, 10 দ্বারা 10কে ভাগ দিলে হবে 1, থাকে 1%। আমি আবারও বলতেছি যে এই ধরনের কোশ্চেনের অ্যান্সার হ্রাসে হবে, বৃদ্ধিতে হবে না। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে খ, 1% কম। ওই একই টাইপের কোশ্চেন দেখেন, যদি একজন কর্মচারীর বেতন 15% বৃদ্ধি পায় এবং পরবর্তীতে 15% হ্রাস পায়, তাহলে বেতনের সামগ্রিক হ্রাস কত শতাংশ হবে? একই পার্সেন্টেজ সর্বপ্রথম আমরা কি করব, গুণ করব, ভাগ 100। 15 এবং 15 গুণ করলে হবে 225, ভাগ 100। 100 দ্বারা যে কোনো সংখ্যাকে ভাগ করলে ওই সংখ্যাটির ডান দিক থেকে 2 ঘর আগে কি বসে, দশমিক বসে। তাহলে কি হবে, 2.25%। তাহলে বেতনের সামগ্রিক হ্রাস 2.25%। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ঘ, 2.25%। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখেন, একই পার্সেন্টেজ একবার বৃদ্ধি পায়, ওই একই পার্সেন্টেজ আবার কি হয়, হ্রাস পায়। তাহলে একই পার্সেন্টেজ সর্বপ্রথম কি করব, গুণ করব। গুণ করার পর 100 দ্বারা ভাগ করব। 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 2 এবং 2 গুণ করলে হবে 4%। তাহলে মোট হ্রাস হয়েছে কত শতাংশ? মোট হ্রাস হয়েছে 4%। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ক, 4%। একটি শেয়ারের মূল্য গতকাল 25% বেড়ে গেল, আজকে আবার 25% কমে গেল। প্রকৃত বাড়া বা কমার হার কত? দেখেন, একই পার্সেন্টেজ একবার বেড়ে গেছে, আবার কি হয়ে গেছে, আর একবার কমে গেছে। তাহলে একই পার্সেন্টেজকে গুণ করে 100 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। দেখেন,
25 আছে এখানে দুইটা, তাহলে 25-এর ওপর স্কোয়ার দেয়া যায়। যে সংখ্যার আমরা বর্গ নির্ণয় করব সেই সংখ্যার শেষে যদি 5 থাকে তাহলে সর্বপ্রথম ওই সংখ্যাটির আমরা বর্গ নির্ণয় করব। 5-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 5 5 25। 5-এর পূর্বের সংখ্যা হচ্ছে 2, তার পরবর্তী সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে 2-এর পরের সংখ্যা হচ্ছে 3, 2 এবং 3 গুণ করলে হবে 6। তাহলে 25-এর বর্গ হচ্ছে 625। 25 এবং 25 গুণ করলে হবে 625, ভাগ হচ্ছে 100। 100 দ্বারা যে কোনো সংখ্যাকে ভাগ করলে কি করতে হয়, ওই সংখ্যাটির ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক বসাইতে হয়। তাহলে 6.25%। আমি বিষয়টি বারবার বলছি যে এই টাইপের কোশ্চেনের অ্যান্সার বৃদ্ধিতে নয়, হ্রাসে হয়। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হবে গ, 6.25% হ্রাসে। আজকের ভিডিওতে আমরা শতকরার উপর শতকরা থেকে মোট 5টি একই টাইপের কোশ্চেনের সুপার শর্টকাট টেকনিকে সমাধান শিখলাম। এই ধরনের প্রশ্ন শিক্ষক নিবন্ধন সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার আসে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আরও এমন সুপার শর্টকাট টেকনিক পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।